পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? স্যার এখানে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের শতকরা অধ্যায়ের অনুশীলনী হলো 9, বুঝতে পারছ? অনুশীলনী 9 পৃষ্ঠা 99 আমরা এখানে একটা সমস্যা বলে লিখছি, একটু খেয়াল করো। আমি একটু পড়ি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য, খেয়াল করো কথা। তাহলে ব্যাংক থেকে আসলের উপর, আসল বলতে তো যে জিনিসটা কি, যে টাকাটা ব্যাংক থেকে নিছে ঋণ হিসেবে, সেইটাই তো আসল। আচ্ছা, বার্ষিক, এখানে বার্ষিক মানে কি বছর, বার্ষিক মানে বছর বলতে কয় বছর? 1 বছর। 8% মুনাফা, এই যে 8% মুনাফা, এটা কি? এটা হলো মুনাফার হার। মুনাফার হার, হারটা সাধারণত 1 বছরের উপর হয়, 1 বছরের মধ্যে হয় নাকি? বার্ষিক মুনাফা বলতে 1 বছরের মুনাফার হার হলো 8%। কত বছরের জন্য? 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমরা এখন আমাদের এই যে সমস্যাটা, এই যে আমাদের গণিত বইয়ের যে সমস্যাটা এখানে আছে, তাহলে আমরা এখানে লিখতে হবে এখন কি বলো? বার্ষিক। খেয়াল করে একটু, আমাদের এখানে কি কি আছে আমরা একটু খেয়াল করি। আমাদের এখানে আসছে, আমাদের কি বের করতে হবে? 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমাদের এখানে আসল হলো 15,000 টাকা। খেয়াল করো, আমরা এখানে এই পাশে একটু লিখি। আমাদের আগে আমরা এই পাশে একটু আলাদা আলাদা সব কিছু করে ফেলি। এখানে আসল কত আমরা আগে দেখি। আসল কত টাকা বলো তোমরা? আসল হলো 15,000 টাকা। এই যে আসল হলো 15,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি আসো, আমাদের আর কি আছে এখানে? মুনাফার হার। তাহলে মুনাফার হার কত বলো? মুনাফার, হ্যাঁ, মুনাফার হার কত টাকা? মুনাফার হার 8 টাকা। মুনাফার হার এই যে 8 টাকা, মুনাফার হার 8 টাকা। আচ্ছা, সময় কত বছর আছে? সময় হলো 5 বছর। সময় হলো কত বছর? 5 বছর। তাহলে আমরা তিনটা জিনিস আলাদা করে ফেলি। এখন কথার মতো কথা হলো 5 বছর এই টাকাগুলো ব্যবহার করার পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে বুঝে গেল 5 বছর পরে যখন সে ব্যাংকে গিয়ে টাকাটা পরিশোধ করতে যাবে, তখন তাকে যে আসল 15,000 টাকা, এই 15,000 টাকাও দিতে হবে, সাথে কি দিতে হবে? 8% করে যে টাকাটা মুনাফা আসছে, এই 15,000 টাকার এই 5 বছরের মধ্যে সেই টাকাটাও আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে সেখানে থাকবে কি কি থাকবে? সেখানে থাকবে মুনাফাও থাকবে, আসলও থাকবে। তাহলে আমরা প্রথমে মুনাফাটা নির্ণয় করে ফেলি নাকি? আমরা তাহলে এখানে আমরা মুনাফাটা নির্ণয় করি। আমরা জানি, একটু খেয়াল করো সবাই, আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফাটা তো বুঝছো তোমরা। বার্ষিক মুনাফা মানে কি? মানে আমরা এখন 1 বছরের মুনাফাটা বের করব। আমরা এখন 1 বছরের মুনাফাটা বের করব। আচ্ছা, তাহলে আমরা 1 বছর, আমাদের সূত্রটা কি বলো তো? তোমাদের মনে আছে কি আছে? 1 বছরের আসল গুণ মুনাফার হার। আসল গুণ মুনাফার হার। আসল গুণ মুনাফার হার, হ্যাঁ, আর নিচে আমরা দেবো 100। এটা হলো আমাদের একটা সূত্র। বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার সমান সমান 100। এখন আসো, আমাদের আসল কত হাজার টাকা বলো? 15,000। মুনাফার হার কত টাকা? 8 টাকা। আর এই 100 হলো আমাদের সূত্র। 100 আমরা একটু ভাগ দিই, দেখো একটু সবাই ভাগ দাও। 2টা শূন্য শেষ, এখানেও 2টা শূন্য শেষ। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 150। দেখো এই 2টা শূন্য, এই 2টা শূন্য শেষ। তাহলে 1 থাকে 1 দিয়ে তুমি, আর থাকে আমার এখানে 150। 1 দিয়ে 150কে ভাগ করলে 150। আমরা এবার 150কে 8 দিয়ে গুণ দিব। গুণ দাও তুমি। 8 শূন্য 0, 8 শূন্য 0। তারপর আমরা কত পাচ্ছি? এই যে 8 শূন্য 0, 5 8 40 0, হাত থাকে কত? 4। 8 একে 8, 8 এর সাথে 4 যোগ করো, 8 4 12। আবার একটু দেখো, 8 শূন্য 0, 5 8 40 0, হাত থাকে 4, 8 একে 8, 8 4 12। তাহলে এই যে 1,200 টাকা আমরা পেলাম, এটা কি পেলাম? এটা পেলাম আমরা মুনাফা। কিসের মুনাফা? বার্ষিক মুনাফা। মানে কয় বছরের মুনাফা? 1 বছরের মুনাফা, কারণ এটা বার্ষিক মুনাফা। আমরা কি এই যে 15,000 টাকা, সেটাকে আমরা 1 বছরের জন্য নিয়েছি না 5 বছরের জন্য? 5 বছরের জন্য নিয়েছি। তাহলে 1 বছরে যদি 1200 টাকা হয় মুনাফা, 5 বছরের মুনাফার পরিমাণ কি হবে? 1200 1200 1200, এভাবে 5 বার হবে না? তার মানে 1,200 গুণ 5, 1,200 গুণ 5। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5 বছরের মুনাফা, 5 বছরের বা 5 বছরের মুনাফা হবে। তাহলে 1,200 গুণ 5,
টাকা নাকি? হ্যাঁ, তাহলে আমরা এবার এই গুণটা এখান থেকে করে ফেলাই। গুণ করো, দুইটা শূন্য এখানে লিখে দিলাম, 5 দিয়ে 12 কে গুণ করলে হবে 60, 5 12 60, 6000 টাকা। তাহলে এই 6000 টাকা কি বলো? এই 6000 টাকা হলো 5 বছরের মুনাফা। আমাদেরকে কি বলছে? আমরা এতটুকু কাজ করে ফেলছি, এবং 5 বছর পর মোট কত টাকা পরিশোধ মোট। তাহলে আমরা আমাদের আসল কত? 15,000 টাকা। আর আমরা এখন আমাদের যে 5 বছর 8% হারে ব্যবহার করার পর যে মুনাফাটা হবে সেটা কত হাজার? 6,000। তাহলে আমাদের এক পরিশোধ করতে হবে তাকে, তার আসল ব্যাংকের আসল যে 15,000 সে 15,000 টাকা পরিশোধ করতে হবে। আবার পরিশোধ করতে হবে অতিরিক্ত যে মুনাফা 6,000, এই 6,000। তাহলে একসাথে লিখবো আমরা মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করতে, এই যে মোট পরিশোধ করতে হবে, একটু খেয়াল করো সবাই। তাহলে আমাদের আসল কত হাজার বলো? 15,000। আমরা 5 বছরের মুনাফা কত হাজার বের করছি? 6,000। তাহলে আমাদের মোট টাকার পরিমাণটা কত হবে? 15,000 সাথে 6 যোগ করো, 21,000 টাকা হবে। এই 21,000 টাকা। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হবে 5 বছর পরে পরিশোধ করতে হবে 21,000 টাকা। ঠিক আছে?